ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, এখন পর্যন্ত প্রস্তুতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাই। জি রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ দেশে ফেরার তৃতীয় দিন এবং সেই সাথে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কেন্দ্রীয় মসজিদে শরীফ ওসমান হাদির যেই কবর সেটি তিনি জিয়ারত করতে আসবেন এবং এরপরে তিনি এখান থেকে যাবেন ইসিতে। সেখানে তার নির্বাচনী কাগজপত্রের যে জটিলতা রয়েছে সেগুলো আসলে সমাধান করতে যাবেন। যদিও এখান থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছিল, তবে সেখানে আপাতত সেটি স্থগিত করেছেন তিনি। এরপর থেকে তিনি এই শরীফ ওসমান হাদির এই কবরস্থান জিয়ারত করা শেষে তিনি এখান থেকে ইসিতে চলে যাবেন। যদি বলে রাখি, প্রতিদিনের মতোই তারেক রহমান দেশে ফেরার পর থেকে তার জন্য যেই নিরাপত্তা ব্যবস্থা ঠিক আজও ঠিক সেরকমই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চারিদিকে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা এই সমাধিস্থলের সামনেই অবস্থান নিয়েছেন এবং রাস্তার দুপাশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তবে বলা হচ্ছে গত দুদিন যেরকম নেতাকর্মীদের ঢল বা নেতাকর্মীদের যেই বিলম্বিত করা গাড়িটা ঠিক সময়ে অবস্থান স্থলে পৌঁছানোর, সেটা কিছুটা আজ বিলম্ব করা হতে পারে। আর আরেকটি কথা বলতে গেলে, তারেক রহমানের এই শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে আসার জন্য ইনকিলাব মঞ্চের শাহবাগে যে কর্মসূচিগুলো ছিল সেগুলো তার সাময়িকের জন্য স্থগিত করেছে, যাতে যাত্রাপথে তারেক রহমানের কোনো রকমের অসুবিধা ভোগ করতে না হয়। সেক্ষেত্রে এখান থেকে ইসিতে যাবেন এবং ইসি থেকে এর পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানমন্ডি যাবেন তার শ্বশুর বাড়িতে এবং তারপরে আজকের মতো হয়তোবা তার কর্মসূচি এখানে শেষ হতে পারে। একটু যদি দেখাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকার সামনে ইতিমধ্যেই ছাত্রদলের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারা এখানে অবস্থান নিচ্ছেন। বেলা 11টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত তিনি এখানে কখন নাগাদ আসবেন সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো রয়েল, এখন এখানকার পরিস্থিতিটা এরকমই। ধন্যবাদ মাহিলা ইসলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে। সেখানে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে। আমরা সেই বিষয়ে সর্বশেষ তথ্য জানছিলাম।